ওকে, আজ আমরা নিয়েছি ক্লাস 9-এর যে লেসন 2 গদ্যটা আছে, অল অ্যাবাউট এ ডগ। এখান থেকে যে এক্সারসাইজ নাম্বার 9, এই এক্সারসাইজ নাম্বার 9-এ যে প্রসেসিংটা দেওয়া হয়েছে, কি ইউজ দ্য ফলোইং ফলো চার্ট টু রাইট এ প্যারাগ্রাফ উইদিন 100 ওয়ার্ডস অন হাউ টু প্রিপেয়ার অরেঞ্জ জুস, অর্থাৎ প্রসেসিং। এই এই যে প্রসেসিং কি করে লেখা যায় খুব সহজ সরলভাবে, সেটা আজকে আমরা করব। কি প্রসেসিং কিভাবে খুব সহজে লেখা যায়, এই যে প্রসেসিং হচ্ছে একটা রাইটিং, এই রাইটিংটা খুব সহজে কিভাবে লেখা যায় সেটা আজকে আমরা দেখব। তো আমাদের এখানে পয়েন্টে লেখা আছে, কি লেখা আছে পয়েন্টে, যে পয়েন্টে যেটা লেখা আছে সেটা আমি ইতিমধ্যে লিখে রেখেছি। কি লেখা আছে পয়েন্টে? লেখা আছে অরেঞ্জ bought from the market, sorted, rotten ones removed, cleaned, peeled, put in juicer, juice extracted, sugar and preservatives added, poured in bottles, sealed, ready to be sold. এই পয়েন্টটা যে দেওয়া হয়েছে, এই পয়েন্টের উপরে নির্ভর করে কি করে খুব সহজে প্রসেসিং লেখা যায় সেটা আজকে আমরা দেখব। এটা কথা মাথায় রাখবে, প্রসেসিং কিন্তু এই রাইটিংগুলোর মধ্যে একটা খুব সহজ সরল একটা রাইটিং, যেটাকে খুব সহজে এই পয়েন্টের উপরে ভিত্তি করে লেখা যায়। কি করে এই কতগুলো পয়েন্টের উপর ভিত্তি করে এই প্রসেসিংটা লেখা যায় সেটা আজকে আমরা দেখব। চলো তাহলে শুরু করা যাক। আমি এখানে পয়েন্টটা লিখে রেখেছি। ক্লাস 9-এ লেসন 2-এর যে এক্সারসাইজ নাম্বার 9 দেওয়া আছে, সেখানে যে পয়েন্টগুলো দেওয়া হয়েছে সেই পয়েন্টটা আমি ইতিমধ্যে তোমাদেরকে লিখে দিয়েছি। তো আমাদেরকে প্রথমে কি করতে হবে, একটা শিরোনাম দিতে হবে। আমরা জানি যে কোনো রাইটিং এর প্রথমে একটা শিরোনাম থাকে, তাহলে এই রাইটিংটাতে আমরা কি শিরোনাম দেব, চলো দেওয়া যাক। এই রাইটিংটাতে আমরা যে শিরোনামটা দেব সেটা হচ্ছে কি, প্রিপারেশন অফ অরেঞ্জ জুস। কি, এটা হচ্ছে পয়েন্ট। এবার আমরা এখানে উত্তরটা লিখতে শুরু করব। আমরা এখানে প্রথমেই নিব একটা কি, আমরা এখানে প্রথমে নিয়ে নিব একটা শিরোনাম। চলো শিরোনামটা কি দেওয়া যেতে পারে? শিরোনামটা হবে প্রিপারেশন অফ কি, যেটা লিখতে বলেছে আমাদেরকে কি, অরেঞ্জ জুস। অর্থাৎ আমাদের শিরোনামটা হবে প্রিপারেশন অফ অরেঞ্জ জুস। তাহলে আমরা পেয়ে গেলাম কি, এটা শিরোনাম। কি পেলাম আমরা? শিরোনামটা পেলাম আমরা প্রিপারেশন অফ অরেঞ্জ জুস। এটা কথা মাথায় রাখবে, আমাদের যদি অমলেট তৈরি করতে দেই তাহলে আমরা এখানে কি লিখবো, প্রিপারেশন অফ অমলেট। যদি আমাদেরকে ম্যাঙ্গো পিকল তৈরি করতে দেই তাহলে আমরা কি লিখবো, প্রিপারেশন অফ ম্যাঙ্গো পিকল। যদি আমাদেরকে টমেটো জেলি তৈরি করতে দেই, প্রিপারেশন অফ টমেটো জেলি। মানে যা প্রসেসিং এ করতে বলবে আমরা ওখানে কি লিখবো, শিরোনামটা প্রিপারেশন অফ দিয়ে সে নামটা লিখে দেবো। মানে প্রিপারেশন অফটা আমাদের থাকবেই, তার সঙ্গে আমাদের এই যে মেন কথাটা সেই কথাটা শুধু আমরা লিখে দেবো। বোঝা গেছে? চলো আমরা তাহলে শুরু করি। কি, প্রিপারেশন অফ অরেঞ্জ জুস, অর্থাৎ কমলা লেবুর যে জুস কিভাবে তৈরি করা যায় খুব সহজ সরল ভাবে, সেটা আজকে আমরা দেখবো। তো আমরা এখানে প্রথমে দু একটা লাইন আমরা এক্সট্রা ভাবে যোগ করতে হবে। কি যোগ করতে হবে চলো দেখা যাক। আমরা এখানে প্রথমেই লিখবো যে অরেঞ্জ জুস হচ্ছে একটা, আমরা এখানে প্রথমেই একটা লাইন লিখে নেবো কি, এই অরেঞ্জ জুসটা কি কাজে লাগে। আমরা জানি অরেঞ্জ জুস হচ্ছে একটা সুস্বাদু এবং স্বাস্থ্যবান ড্রিঙ্ক। ওই জন্য আমরা প্রথমে একটা লাইন নিব অরেঞ্জ জুস। চলো দেখা যাক। আমরা প্রথমে তাহলে লাইনটা নিয়ে নিই। কি নিব, অরেঞ্জ জুস is a tasty and
হেলদি, হেলদি ড্রিঙ্ক। আমরা প্রথমে একটা কমন সেন্টেন্স নিব, এটা কি, যে অরেঞ্জ জুস ইজ এ টেস্টি অ্যান্ড হেলদি ড্রিঙ্ক, অর্থাৎ অরেঞ্জ জুস হচ্ছে একটা সুস্বাদু এবং স্বাস্থ্যবান পানীয়। বোঝা গেছে? এবার আমরা, এটা হচ্ছে আমাদের একটা কমন সেন্টেন্স, কি খাবারটা যেটা আমাদেরকে তৈরি করতে বলে সেটা কি কাজে লাগে, যেটা আমাদেরকে তৈরি করতে বলে সেটা কোন কাজে লাগে, তার উপরে আমরা একটা সেন্টেন্স প্রথমে দেব। এবার আমাদের হচ্ছে প্রথম কাজ, এখানে এই প্রথম সেন্টেন্স, এটা হলো আমাদের ফার্স্ট সেন্টেন্স। তার পরবর্তী সেন্টেন্স আমাদের যেটা করতে হবে, কি করতে হবে, আমাদেরকে একটা কমন সেন্টেন্স নিতে হবে। যে কি সেন্টেন্সটা নিব, চলো দেখা যাক। এবার আমরা একটা সেন্টেন্স নিব, কি এটা ধাপে ধাপে কি করে তৈরি করা হয়, ধাপে ধাপে কিভাবে এই যে অরেঞ্জ জুসটা তৈরি করা হয়, সেটার জন্য আমরা একটা সেন্টেন্স নেব। কি সেন্টেন্সটা, চলো দেখা যাক। ইট ইজ প্রিপেয়ার্ড, প্রিপেয়ার্ড অ্যাট হোম easily, easily through the following stages। আচ্ছা, তাহলে আমরা কি কি পেলাম? এই দুটো সেন্টেন্স হচ্ছে আমাদের কমন সেন্টেন্স। আমরা কিন্তু এখনো যে মেন পয়েন্টগুলো আছে সেখানে কিন্তু যাইনি। তাহলে আমরা এখানে কি কি পেলাম? আমরা প্রথমে একটা শিরোনাম নিয়ে নিয়েছি, পরবর্তীতে আমরা যে ফার্স্ট সেন্টেন্সটা লিখেছি কি, অরেঞ্জ জুস ইজ এ টেস্টি অ্যান্ড হেলদি ড্রিঙ্ক, অর্থাৎ অরেঞ্জ জুসটা কি, এই যে অরেঞ্জ জুসটা আমাদেরকে যে লিখতে দিয়েছে সেই অরেঞ্জ জুসটা কি, অরেঞ্জ জুসটা হচ্ছে একটা সুস্বাদু এবং স্বাস্থ্যবান স্বাস্থ্যকর পানীয়। ইট ইজ প্রিপেয়ার্ড অ্যাট হোম, এটাকে তৈরি করা হয় কোথায়, বাড়িতে। ইট ইজ প্রিপেয়ার্ড, এটাকে তৈরি করা হয় অ্যাট হোম, বাড়িতে। ইজিলি, খুব সহজে। থ্রু দ্য ফলোইং স্টেজ, অর্থাৎ নিচের দিকে যে ফলোইং স্টেজ, অর্থাৎ নিচের দিকে কতগুলি পদ্ধতি অবলম্বন করার মাধ্যমে এই অরেঞ্জ জুসটা তৈরি করা হয় খুব সহজে। কেমন করা হয়, এই যে একটা প্রসেসিং লেখার যে মেন নিয়ম, আমরা এবার মেন নিয়মটাতে ঢুকি। আমরা এবার মেন নিয়মটাতে প্রবেশ করি। কি বলছে, এই যে প্রসেসিং তৈরি করার যে রুলস, সেই রুলসটা তাহলে আমাদেরকে কি কি বলছে, চলো দেখা যাক খুব সহজভাবে। এখানে আমাদেরকে প্রথমে পয়েন্ট দেওয়া হয়েছে, অরেঞ্জ বট ফ্রম দি মার্কেট, অরেঞ্জ বট ফ্রম দি মার্কেট। তোমরা বেশি মানেতে যাবে না, আমাদের কাজ হবে কি, এই যে পয়েন্টগুলো দেওয়া হয়েছে সেই প্রতিটা পয়েন্ট একটা করে ভার্ব খুঁজে বের করা। বোঝা গেছে? তাহলে আমরা যদি ভার্বগুলোকে যদি প্রথমে চিহ্নিত করে নিই, তো অরেঞ্জ বট ফ্রম দি মার্কেট, এখানে ভার্ব কে আছে, বট হচ্ছে ভার্ব। পরবর্তীতে শর্ট হ্যান্ড দেওয়া আছে, ও নিজেই ভার্ব। পরবর্তীতে রটেন ওয়ান্স রিমুভড আছে, এখানে রিমুভড ভার্ব। তারপরে আছে ক্লিন, ও নিজেই ভার্ব। তারপরে আছে পিল্ড, পিল্ড হচ্ছে নিজে ভার্ব। তারপরে বলছে পুট ইন জুসার, পুট হচ্ছে ভার্ব। জুস এক্সট্রাক্টেড, এক্সট্রাক্টেড হচ্ছে ভার্ব। সুগার অ্যান্ড প্রিসারভেটিভ অ্যাডেড, অ্যাডেড হচ্ছে ভার্ব। poured in waters, poured হচ্ছে ভার্ব। sealed, এখানে সিল্ড হচ্ছে ভার্ব। এই ভার্বগুলোকে আমরা প্রথমে চিহ্নিত করব। মাথায় রাখবে, এই প্রসেসিং করতে গিয়ে আমাদের কিছু জিনিস নিতে হয়। কি, যতগুলো আমরা পরবর্তী ধাপগুলো যাব, প্রতিবারে আমাদেরকে দেন, নেক্সট বা আফটার দ্যাট যোগ করতে হবে। কি কি আমি একটু বলে দিই, অবশ্য আমি দেখিয়ে দিব কি কি আমরা এড করব। দেন, নেক্সট অ্যান্ড আফটার দ্যাট, এই কথাগুলো আমরা প্রতিবার প্রতিটা সেন্টেন্সের শুরুতে অ্যাড করব। এবার আমরা যেহেতু এই পয়েন্টটা যে দেওয়া হয়েছে, এই পয়েন্টে যেহেতু আমরা যেটা এই যে পয়েন্টটা দেওয়া হয়েছে, এই পয়েন্টে যেহেতু আমরা প্রথম পয়েন্টটাকে নেব,
প্রথম পয়েন্টটাকে যেহেতু আমরা নেব, ওই জন্য আমরা প্রথমে দিব অ্যাট ফার্স্ট। কি দিব? অ্যাট ফার্স্ট, এটি অ্যাট ফার্স্ট, FIRST, অ্যাট ফার্স্ট। বোঝা গেছে? আমরা যেহেতু প্রথম পয়েন্টটাকে নিচ্ছি, ওই জন্য আমরা প্রথমে কি দিব? অ্যাট ফার্স্ট। আচ্ছা, অ্যাট ফার্স্ট দিলাম। এবার আমাদের পয়েন্টে কি লেখা আছে? পয়েন্টে লেখা আছে আমাদের অরেঞ্জ বট ফ্রম দি মার্কেট। এখানে একটা কথা মাথায় রাখতে হবে, এই যে ফ্রম কথাটা যে দেওয়া আছে, একটা কথা তোমরা মাথায় রাখবে, আমি লিখে দিচ্ছি যে সেন্টেন্সের মধ্যে যদি আমাদের উইথ দেওয়া থাকে, উইথ, ফ্রম, ফর, ইন, ইনটু, এই কথাগুলো যদি আমাদের সেন্টেন্সের মধ্যে দেওয়া থাকে, অর্থাৎ যে পয়েন্টগুলো আমাদের যে দেওয়া আছে, সেই পয়েন্টের মধ্যে যদি আমাদের এই কথাগুলো যদি দেওয়া থাকে, কি কি? উইথ, ফ্রম, ফর, ইন, ইনটু, এই কথাগুলো যদি আমাদের পয়েন্টের মধ্যে দেওয়া থাকে, মাথায় রাখবে এইগুলো থেকে শুরু করে শেষ পর্যন্ত হচ্ছে অতিরিক্ত অংশ। মনে থাকবে, যেভাবে আমরা ভয়েস চেঞ্জে এই জিনিসগুলো অতিরিক্ত হিসেবে ধরে রাখি। কি কি? উইথ যদি দেওয়া থাকে, উইথের পর থেকে যা যা লেখা থাকবে সবই হচ্ছে অতিরিক্ত অংশ। ফ্রম থাকলে ফ্রমের পর থেকে হচ্ছে অতিরিক্ত অংশ। ফর থাকলে ফরের পর থেকে অতিরিক্ত অংশ। ইন থাকলে ইনের পর থেকে অতিরিক্ত অংশ। ইনটু থাকলে ইনটুর পর থেকে সমস্ত হচ্ছে অতিরিক্ত অংশ। বোঝা গেছে? আচ্ছা, তাহলে এখানে আমাদের কি দেওয়া আছে? যে ফ্রম কথাটা আমাদের এখানে দেওয়া আছে, অর্থাৎ ফ্রম দি মার্কেট, এই কথাটা হচ্ছে আমাদের অতিরিক্ত অংশ। অর্থাৎ এটাকে আমরা প্রথমে মনে মনে বাদ দিয়ে দিই। এবার ফ্রম দি মার্কেটটাকে যদি আমরা মনে মনে বাদ দিয়ে দিই, তাহলে আমাদের থাকলো কে? অরেঞ্জ বট। কে থাকলো আমাদের? অরেঞ্জ বট। একটা কথা মাথায় রাখবে, আমরা প্রথমে কাকে চিনি, কাকে খুঁজে বের করব? আমরা প্রথমে ভার্বটাকে খুঁজে বের করব। বোঝা গেছে? আমরা প্রথমে কাকে খুঁজে বের করবো? ভার্বটাকে। তাহলে ভার্ব কি আছে? বট। বট হচ্ছে ভার্ব। খুব সহজ সরল কথা, খুব গুরুত্বপূর্ণ কথা, খুব মনোযোগ দিয়ে শুনবে, তাহলে যে কোনো প্রসেসিং তোমরা ইজিলি লিখতে পারবে। এখানে আমাদের বট হচ্ছে ভার্ব। আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, এই যে ভার্বটা যে দেওয়া হয়েছে, তার আগে বা পরে কেউ দেওয়া আছে কি নেই। কি বললাম? যে আমাদের যে ভার্বগুলো যে প্রতিটা পয়েন্টে দেওয়া হয়েছে, এই ভার্বের আগে বা পরে কেউ দেওয়া আছে কি নেই। যদি দেওয়া থাকে তো খুবই ভালো, না থাকলে আরো ভালো। বা না থাকলে কেন ভালো? চলো আমরা দেখি ধীরে ধীরে, তোমরা বুঝতে পারবে। আমাদের তাহলে এখানে কি লেখা আছে? অরেঞ্জ বট। বট হচ্ছে আমাদের ভার্ব, তার আগে বা পরে কি কেউ দেওয়া আছে? আছে। কে দেওয়া আছে? অরেঞ্জ দেওয়া আছে। আচ্ছা, এটা আমি তাহলে বুঝে নিই। আমরা আমরা প্রথমে কি নিয়ে নিয়েছি? অ্যাট ফার্স্ট। এবার আমাদের পয়েন্টে কি দেওয়া আছে? অরেঞ্জ বট। ফ্রম দি মার্কেটও ছিল, কিন্তু এটা হচ্ছে অতিরিক্ত অংশ। কেন? যেহেতু ওটা ফ্রমের পর থেকে দেওয়া হয়েছে। তাহলে আমরা কি পেলাম? অরেঞ্জ বট। বট হচ্ছে ভার্ব, ওর আগে পরে কি দেওয়া আছে? অরেঞ্জ আছে। তখন যেহেতু এখানে অরেঞ্জ কথাটা দেওয়া আছে, ওই জন্য আমরা প্রথমে কি কি করব? এই অরেঞ্জ কথাটাকে লিখে দিব। তাহলে চলো, অ্যাট ফার্স্ট অরেঞ্জ, অ্যাট ফার্স্ট অরেঞ্জ হয়ে গেছে। বট হচ্ছে আমাদের তাহলে পয়েন্টে কি লেখা ছিল? অরেঞ্জ বট। বট হচ্ছে ভার্ব, আমি একটু আগেই বললাম বট হচ্ছে ভার্ব। এই ভার্বের আগে বা পরে যে দেওয়া থাকবে তাকে আমরা প্রথমে নিয়ে নেব। বট হচ্ছে ভার্ব, বটের আগে কি দেওয়া আছে? অরেঞ্জ দেওয়া ছিল, অরেঞ্জটা লিখলাম। তার ঠিক পাশে আমরা কি দিব? ইজ বা আর। কে দিব? ইজ বা আর। আমরা ইজ বা আর কথায় বসে আমরা জানি খুব ভালো করে, ওই ইজ দিব না তো আর দিব। তাহলে আমাদের এখানে কি, এখানে তাহলে আমাদের কি লেখা আছে? অরেঞ্জ আছে। অরেঞ্জের পাশে তাহলে আমাদের কি বসবে? আর বসবে। কে বসলো? আর বসলো। এবার যে বট, বট হচ্ছে ভার্বের 3 নম্বর। মাথায় রাখলে একটা জিনিস, এই ভার্বের সঙ্গে আমাদের আইএনজি যোগ করা থাকতে পারে, বা ভার্বের 3 নম্বর করে দেওয়া থাকতে পারে। এখানে আমাদের 3 নম্বর করে দেওয়া আছে, আমাদের বিশেষ কিছুটা সুবিধায় হয়ে গেছে। এই যে ভার্ব হচ্ছে বট, আমাদের পয়েন্টে কি ছিল? অরেঞ্জ বট। তার মধ্যে বট হচ্ছে ভার্ব, ওর আগে কি ছিল? অরেঞ্জ। অরেঞ্জ লিখলাম। আমরা এখানে ইজ বা আর দিব, যেহেতু অরেঞ্জের সঙ্গে এস যোগ করা আছে, সেহেতু আমরা এখানে আর দিলাম। বট, বটটা যে লেখা আছে আমরা ভার্বের 3 নম্বর লাগবে। তো বট নিজেই 3 নম্বর, আমাদের আর কিছু করতে হবে না, এখানে লিখে দিব দেখে দেখে বট, BOUGHT, বট।
বোঝা গেছে? আমাদের তাহলে পয়েন্টে কি ছিল? পয়েন্টে ছিল অরেঞ্জ বট। আমরা তাহলে কি পেলাম? অ্যাট ফার্স্ট অরেঞ্জ আর বট। বোঝা গেছে? তারপরে আমাদের ফ্রম দি মার্কেট লেখা ছিল, দেখে দেখে লিখে দাও, ফ্রম দি মার্কেট ফুল স্টপ। বোঝা গেছে? তাহলে আমরা কি পেলাম? আমাদের পয়েন্টে ছিল অরেঞ্জ বট ফ্রম দি মার্কেট। এখান থেকে আমরা কি পেলাম? অ্যাট ফার্স্ট, যেহেতু এটা প্রথম পয়েন্ট, যেহেতু এটা ফার্স্ট পয়েন্ট, ওই জন্য আমরা লিখতে পারি অ্যাট ফার্স্ট, প্রথমে অরেঞ্জ আর বট। অরেঞ্জ বট ছিল, ওকে আমরা কি পেলাম? অরেঞ্জ আর বট। ফ্রম দি মার্কেট ছিল, ফ্রম দি মার্কেট লিখে দিলাম। বোঝা গেছে? এবার আমরা যতবার ফুল স্টপ পাবো, ফুল স্টপের পাশে আমরা যতবার নতুন সেন্টেন্স শুরু করব, ততবার আমরা দেন, নেক্সট আর আফটার দ্যাট এগুলো দেব। তো চলো, ফুল স্টপ পেয়ে গেছি, এখানে তাহলে আমরা কি দিয়ে দিই? দেন। মাথায় রাখবে এই দেন বানানটা কিন্তু TAEN, দেন দিলাম। তাহলে তার পরবর্তীতে আমাদের পয়েন্টে কে দেওয়া আছে? শর্টেড। কি দেওয়া আছে? শর্টেড। এর আগে পরে কিন্তু কেউ দেওয়া নেই। শর্টেড হচ্ছে নিজেই ভার্ব। এর আগে পরে যখন কেউ দেওয়া থাকবে না, তখন আমাদের খুব সহজ হয়ে যাবে। কিভাবে সহজ হবে? চলো লেখা যাক। যখন কেউ দেওয়া থাকবে না, শর্টেড হচ্ছে নিজেই ভার্ব, এবং এই শর্টেড হচ্ছে ভার্ব এর আগে এবং পরে কেউ কিন্তু দেওয়া নেই। যখন কেউ দেওয়া থাকবে না, তখন আমরা খুব সহজভাবে এখানে লিখে দেব দে আর। কি লিখবো? দেয়ার। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, দেয়ার কোথায় থেকে আসলো? তোমরা অত গভীরে যেও না। যদি দেওয়ার ইচ্ছা থাকে তাহলে আমি একটু ছোট্ট করে বলে দিই। দিয়ে বলতে এখানে যে অরেঞ্জ ছিল, এই অরেঞ্জকে বোঝানো হয়েছে। বোঝা গেছে? এখানে শর্টেড হচ্ছে ভার্ব। শর্টেড আগে এবং পরে কেউ দেওয়া নেই। এই শর্টেড আগে বা পরে যখন কেউ দেওয়া নেই, তখন আমরা কি করব? আমি একটু আগেই বলেছি যে এখানে যেমন বট ছিল ভার্ব, বটের আগে পরে কে ছিল? আগে ছিল অরেঞ্জ, ওই জন্য আমরা দিয়েছিলাম অরেঞ্জ। ইজ বা আর দিয়ে ভার্বের 3 নম্বর। এখানে শর্টেড হচ্ছে ভার্ব, ওর আগে পরে কেউ নেই। যদি কেউ না থাকে তাহলে আমরা কি করব? দে আর, ভার্ব যা ছিল তাই লিখে দিব। অর্থাৎ ভার্বের 3 নম্বর ফর্ম শর্টেড হয়ে গেল ফুল স্টপ। বোঝা গেছে? তাহলে আমরা কি পেলাম? দেন দে আর শর্টেড। আচ্ছা, আমরা ফুল স্টপ পেয়ে গেছি। যতবার ফুল স্টপ পাবো ততবার দেন, নেক্সট বা আফটার দ্যাট দেব। আমরা একবার দেন দিয়ে দিয়েছি, এবার আমরা নিয়ে নিচ্ছি নেক্সট, NEXT, নেক্সট। পরবর্তীতে আমাদের পয়েন্ট কি দেওয়া আছে? রোটেন ওয়ান্স রিমুভড। তাহলে এখানে ভার্ব হচ্ছে রিমুভড, এই রিমুভড হচ্ছে ভার্ব। তো এই যে রিমুভ যে হচ্ছে ভার্ব, রিমুভড এর আগে বা পরে কে দেওয়া আছে? আগে পরে তো কেউ নেই, আগে দেওয়া আছে রোটেন ওয়ান্স। আগে পরে যখন কে দেওয়া আছে? রোটেন ওয়ান্স দেওয়া আছে আগে। রিমুভড ভার্ব, রিমুভড এর আগে কে দেওয়া আছে? রোটেন ওয়ান্স। তখন এই রোটেন ভার্বের আগে বা পরে যাই থাকুক, আগেই থাকুক আর পরেই থাকুক, যেটা থাকবে সেটা আমরা প্রথমে এখানে লিখে দিব। তো রিমুভ যদি ভার্ব হয়, তোর আগে বা পরে কে আছে? আমাদের আগে দেওয়া আছে রোটেন ওয়ান্স। চলো এখানে লিখে দাও রোটেন ওয়ান্স। রোটেন ওয়ান, আমরা এখানে রোটেন ওয়ান্স লিখে দিয়েছি। একইভাবে ইজ বা আর দিব, ভার্বের 3 নম্বর করব। তো রোটেন ওয়ান্স এর পাশে তাহলে কি হবে? আমাদের আর হবে। তাহলে রোটেন ওয়ান্স এর পাশে আমাদের তাহলে কি হবে? আর হবে। এবার রিমুভ হচ্ছে ভার্ব, রিমুভটাকে আমরা লিখে দিব দেখে দেখে। তাহলে আমরা কি পেলাম? দেন নেক্সট রোটেন ওয়ান্স আর রিমুভড। কি পেলাম আমরা? নেক্সট রোটেন ওয়ান্স আর রিমুভড। বোঝা গেছে? রোটেন ওয়ান্স রিমুভড এর সেন্টেন্সটাও আমাদের হয়ে গেছে। আমি একটু আগেই বললাম আমরা ফুল স্টপের পাশে কি কি দিব? দেন, নেক্সট, আফটার দেন এগুলো আমরা দেব। দেন দিয়েছি, নেক্সট দিয়েছি, আমরা এবার দিচ্ছি আফটার দেন। আফটার দ্যাট। আচ্ছা, আফটার দিলাম। তারপরে আমাদের পয়েন্টে কি দেওয়া আছে? ক্লিন দেওয়া আছে। ক্লিন হচ্ছে নিজে ভার্ব, ক্লিন হচ্ছে ভার্ব, এর আগে পরে কি কেউ দেওয়া আছে?
কেউ দেওয়া নেই। যখন দেওয়া নেই তাহলে আমরা কি করব, দে। কি করবো আমরা, দে, দে আর। আমি একটু আগেই বলেছি যদি ভার্বের আগে, আমি আবারও বলছি, যদি ভার্বের আগে বা পরে কেউ দেওয়া থাকে, যেটা থাকবে সেটাকে লিখবো ইজ বা আর দিয়ে ভার্বের 3 নম্বর করব। যদি কেউ দেওয়া না থাকে তাহলে কি করব, দে আর দিয়ে ভার্বের 3 নম্বর। তো ক্লিনড ছিল, আমরা দেখে দেখে লিখে দিই ক্লিনড। ক্লিন, এই ক্লিন যখন দেব, ক্লিন মানে কি, পরিষ্কার করা, অর্থাৎ ধুয়ে নেওয়া। তাহলে আমরা ধোবো বা পরিষ্কার করব কি দিয়ে, জল দিয়ে। এখানে আমরা একটা জিনিস লাগাতে পারি কি, উইথ ওয়াটার। ওকে, ফুল স্টপ। তাহলে আমাদের পয়েন্টে কি দেওয়া ছিল, শুধুমাত্র ক্লিনড ছিল। ওখান থেকে আমরা কি কি পেলাম, আফটার দ্যাট দে আর ক্লিনড উইথ ওয়াটার। বোঝা গেছে? চলো পরবর্তীতে পয়েন্টে কি লেখা আছে আমাদের, পিল্ড। আচ্ছা, আমরা দেন, নেক্সট, আফটার দ্যাট দিয়েছি, আবার ফুল স্টপ পেয়েছি, আবার আমরা নতুন করে এখানে কি দিয়ে দিব, দেন। পয়েন্টে কি দেওয়া আছে, পয়েন্টে দেওয়া আছে আমাদের পিল্ড। পয়েন্টে কি দেওয়া আছে আমাদের, পিল্ড। এই যে পিল্ড হচ্ছে ভার্ব, এই ভার্বের আগে বা পরে কিন্তু কেউ দেওয়া নেই। আমি আগেই বলেছি থাকলে ভালো, না থাকলে আরো ভালো। যখন কেউ নেই তখন আমরা তাহলে কি করব, দে, দে আর দিয়ে ভার্বের 3 নম্বর। তো ভার্বের 3 নম্বর আমাদের পড়েই দেওয়া আছে পিল্ড, আমরা দেখে দেখে লিখে দেবো পিল্ড, পি ডবল ই এল ই ডি, পিল্ড। ফুল স্টপ। বোঝা গেছে? আবার যেহেতু আমাদের দেন লিখেছি, তারপরে আমরা আবার কি লিখবো, নেক্সট। নেক্সট লিখলাম। এবার আমাদের পয়েন্টে কি লেখা আছে, পুট ইন জুসার। পয়েন্টে কি লেখা আছে আমাদের, পুট ইন জুসার। এই যে ইন কথা দেওয়া আছে, অর্থাৎ ইন জুসার কথাটা হচ্ছে আমাদের অতিরিক্ত অংশ, ওটা আমরা মনে মনে বাদ দিয়ে দেব। তাহলে আমাদের থাকলো কি, শুধুমাত্র পুট। তো পুট তাহলে নিজেই ভার্ব। এই ভার্বের তাহলে আগে পরে কি কেউ আছে, না, কেউ নেই। যখন কেউ নেই তাহলে আমরা কি করব, দে। যখন কেউ কেউ থাকবে না তখন আমরা কি করব, দে, দে আর। পুট ছিল, পুটটাকে রেখে দাও, দে আর পুট। এবার ইন জুসার ছিল, আমরা ওটাকে লিখে দিব দেখে দেখে, ইন জুসার, ফুল স্টপ। তাহলে আমরা কি পেলাম, আমাদের পয়েন্টে ছিল পুট ইন জুসার। তো ইন জুসার যেহেতু সেন্টেন্সের মধ্যে ইন দেওয়া আছে, আমি প্রথমেই বলে দিয়েছিলাম যেহেতু পয়েন্টের মধ্যে আমাদের ইন দেওয়া আছে, ওই জন্য ইন ইন জুসারটা বাদ হয়ে গেল মনে মনে, থাকলো কে, শুধুমাত্র পুট। তো পুট হচ্ছে ভার্ব, আর এই যে পুট ভার্ব, ভার্বের আগে বা পরে কেউ কি দেওয়া আছে, কেউ দেওয়া নেই। যখন কেউ দেওয়া নেই তখন আমরা তাহলে কি করব, দে আর। ওই জন্য আমরা কি করলাম, নেক্সট দিয়ে দে আর পুট। বা ইন জুসার যেহেতু অতিরিক্ত অংশ ছিল, ভয়েস চেঞ্জের মতোই আমরা সেটাকে লিখে দিলাম, লিখে দিয়ে কি পেলাম আমরা, ফুল স্টপ। আচ্ছা, নেক্সট দেন, নেক্সট হয়ে গেছে। এবার আমরা দিই আফটার দ্যাট, আফটার দ্যাট, আফটার দ্যাট দিলাম। এবার আমাদের পয়েন্টে কি লেখা আছে, জুস এক্সট্রাক্টেড। মাথায় রাখবে, পয়েন্ট লক্ষ্য করে করে আমরা লিখবো, পয়েন্ট ধরে ধরে লিখবো, খুব ইজিলি হয়ে যাবে, তোমরা ফুল মার্ক পাবে এইভাবে যদি লিখতে পারো। তো কি বলছে, জুস এক্সট্রাক্টেড। তাহলে এখানে ভার্ব কে আছে, ভার্ব হচ্ছে এক্সট্রাক্টেড। তাহলে ভার্বের আগে বা পরে কেউ কি দেওয়া আছে, জুস এক্সট্রাক্টেড। তাহলে এখানে ভার্ব কে, এক্সট্রাক্টেড হচ্ছে ভার্ব। এই যে এক্সট্রাক্টেড ভার্ব, এর আগে বা পরে কেউ কি দেওয়া আছে কি, আছে। কে আছে, জুস আছে। চলো তাহলে আমরা এখানে দিয়ে দিই আফটার দ্যাট জুস। জুস, ইজ বা আর দিয়ে ভার্বের 3 নম্বর। তো এক্সট্রাক্টেড 3 নম্বর করে দেওয়া আছে, তো জুসের পাশে কে বসবে, ইজ না আর। আমরা জানি জুস গণা যায় না, ওই জন্য জুসের পাশে কি হবে, ইজ। জুস ইজ এক্সট্রাক্টেড। তাহলে আমরা কি পেলাম, আমাদের পয়েন্টে ছিল জুস এক্সট্রাক্টেড, সেখান থেকে আমরা কি তৈরি করলাম, আফটার দ্যাট জুস ইজ এক্সট্রাক্টেড, ফুল স্টপ পেয়ে গেছি। চলো আবার আমরা দিয়ে দিই লিঙ্কার। এই দেন, নেক্সট, আফটার দ্যাট আমরা প্রতিবারই দেব, প্রতিবার ফুল স্টপের পাশে আমরা দেন, নেক্সট, আফটার দ্যাট দেব। তো নেক্সট ফুল স্টপ পেয়েছিলাম,
ফুল স্টপ পেয়েছিলাম, ওই জন্য আমরা এবার কি দিলাম, দেন। পরবর্তীতে আমাদের পয়েন্টে কি দেওয়া আছে, সুগার অ্যান্ড প্রিসারভেটিভ অ্যাডেড। আমাদের ভার্বকে, ভার্ব হচ্ছে অ্যাডেড, হচ্ছে ভার্ব। তার মানে অ্যাডেড যদি ভার্ব হয়, এই ভার্বের আগে বা পরে কেউ কি দেওয়া আছে? এই যে অ্যাডেড যদি ভার্ব হয়, এই ভার্বের আগে বা পরে কেউ কি দেওয়া আছে? আছে। কে আছে? সুগার অ্যান্ড প্রিসারভেটিভস। চলো লিখে দাও, সুগার অ্যান্ড প্রিসারভেটিভস। তাহলে সুগার অ্যান্ড প্রিসারভেটিভস আমরা দিয়ে দিলাম। থাকলো এবার এই সুগার অ্যান্ড প্রিসারভেটিভস এর পাশে আমরা কি দিব, ইজ বার, যেহেতু দুটো আছে ওই জন্য আমরা দিব আর। অ্যাডেড ছিল, আমরা দিয়ে দিব অ্যাডেড। অ্যাডেড হচ্ছে নিজেই ভার্বের 3 নম্বর, ওই জন্য আমরা দিলাম অ্যাডেড দিলাম। এই অ্যাডেড এর পাশে আমরা এখানে কাজে দিতে পারি কি, অ্যাডেড টু ইট বা জুস। বোঝা গেছে? তাহলে আমরা এই যে আমাদের যে পয়েন্টে ছিল কি ছিল, সুগার অ্যান্ড প্রিসারভেটিভ অ্যাডেড, এর পরিবর্তে আমরা তাহলে কি পেলাম, দেন সুগার অ্যান্ড প্রিসারভেটিভ। আর এই যে সুগার অ্যান্ড প্রিসারভেটিভ অ্যাডেড ছিল, অ্যাডেড হচ্ছে ভার্ব, এই ভার্বের আগে বা পরে কে দেওয়া আছে, সুগার অ্যান্ড প্রিসারভেটিভ। যেহেতু তার আগে সুগার অ্যান্ড প্রিসারভেটিভ আছে, আমরা একই রকম করে দেন দিয়ে সুগার অ্যান্ড প্রিসারভেটিভ লিখলাম, ইজ বা আর দিলাম, কে হয়, আর হবে। অ্যাডেড হচ্ছে ভার্বের 3 নম্বর, অ্যাডেড দিলাম, তার পাশে শুধু আমরা একটা এক্সট্রা করে লাগালাম কি, টু ইট। অর্থাৎ এইটার মধ্যে এই যে আগের যে জুসটা এক্সট্রাক্ট করা হয়েছে তার মধ্যে তার টু ইটও দিতে পারি আমরা, বা টু জুসও দিতে পারি। হয়েছে। পরবর্তীতে আমাদের পয়েন্টে কি দেওয়া আছে, poured ইন বটলস। এবার কিন্তু আমাদের জুস তৈরি হয়ে গেছে। চলো দেন বা নেক্সট, দেন হয়েছে, এবার আমরা দিয়ে দিই নেক্সট। আমরা নেক্সট দিলাম। আমাদের এবার পয়েন্টে কি আছে, poured ইন বটলস। poured হচ্ছে ভার্ব, ইন বটল হচ্ছে তার পাশে লেখা আছে, কিন্তু এখানে ইন দেওয়া আছে। আমি প্রথমেই বলে দিয়েছিলাম, ফ্রম, ফর, ইন, ইনটু, উইথ, এগুলো যদি থাকে সেন্টেন্সের মধ্যে, তাহলে ওইখান থেকে শুরু করে শেষ পর্যন্ত হচ্ছে অতিরিক্ত অংশ। এখানে ইন বটলসটা হচ্ছে অতিরিক্ত অংশ। তাহলে আমাদের আছে কে, শুধুমাত্র পড আছে। পড হচ্ছে নিজে ভার্ব, ওর আগে বা পরে কি কেউ দেওয়া আছে? না, দেওয়া নেই। থাকলে ভালো, না থাকলে আরো ভালো। না থাকলে আমরা কি করব, দে আর লাগাবো। কিন্তু আমাদের এখন বর্তমানে যেটা পাওয়া গেছে কি, জুস। জুসটাকে তো আর গণনা করা যায় না, পরিমাপ করা যায়। ওই জন্য আমরা দে না দিয়ে কি করব, ইট দিব। কি দিব, কি দিব আমরা, ইট। ইটের পাশে কি হয়, ইজ হয়। ইটের পাশে তো আর আর হয় না, ইটের পাশে হয় ইজ। ওই জন্য আমরা তাহলে কি করলাম, ইট ইজ। পড হচ্ছে নিজেই ভার্ব, ভার্বের 3 নম্বর করতে হবে, লিখে দাও পড, পিও ইউ আর ই ডি, পড দিলাম। আর ইন বটলস হচ্ছে অতিরিক্ত অংশ, যা ছিল দেখে দেখে আমরা লিখে দিব, ইন বটলস, বিও ডবল টি এল ই এস, বটলস। হয়ে গেল ফুল স্টপ। পড ইন বটলস ছিল, তার পরিবর্তে আমরা তাহলে কি পেলাম, নেক্সট ইট ইজ পড ইন বটলস। বোঝা গেছে। পরবর্তীতে আমাদের পয়েন্টে কি দেওয়া আছে, সিল্ড। সিল্ড বলে তো সিল করা। সিল্ড নিজে হচ্ছে ভার্ব, ওর আগে পরে কি কেউ দেওয়া আছে? না, আগে পরে কেউ দেওয়া নেই। আমি আগে বলেছি, না থাকলে আমরা কি করব, দেয়ার। আমরা নেক্সট দিয়েছি, আমরা দেবো আফটার দ্যাট। আফটার দ্যাট, আফটার দ্যাট দিলাম। সিল্ডের আগে পরে কেউ নেই, না থাকলে আমরা কি করব, দে। দে দিলাম, দে পাশে কি হয়, আর, দে আর দিলাম। এবার আমাদের কি ছিল, সিল্ড হচ্ছে ভার্বের 3 নম্বর লাগবে, ভার্বের 3 নম্বর দিলাম আমরা সিল্ড। বোঝা গেছে। এই যে সিল্ড লেখা ছিল, তার পরিবর্তে আমরা কি পেলাম, আফটার দ্যাট দে আর সিল্ড। বোঝা গেছে। এবার আমাদের তাহলে থাকলো কি, রেডি টু বি সল্ড। এই শেষ লাইনে গিয়ে আমরা নাও বা ফাইনালি দেব। চলো আমরা নাও দিয়ে দিই, নাও বা ফাইনালি। যে লাস্ট পয়েন্টের আগে আমরা কি করব,
যে আমাদের লাস্ট যে পয়েন্টটা আছে রেডি টু বি সল্ভ, এই পয়েন্টটাকে শেষে আমরা একটা হলে কি করলাম, হয় নাও দিব অথবা ফাইনালি দেব। আবার এখানে কিন্তু কোনো ভার্ব দেওয়া নেই, ভার্ব আছে কিন্তু অন্যভাবে দেওয়া আছে। তোমরা অত ঝামেলায় যাবে না, এখানে তোমরা কিছুই করবে না, শুধু তোমরা করে দিবে দে আর, দে আর করবে, দে আর দিয়ে যা আছে দেখে দেখে লিখে দাও। দে আর রেডি, রেডি টু বি সল্ভড। আমাদের নিয়ম অনুযায়ী হয়ে গেল, রেডি টু বি সল্ভ ছিল দেখে দেখে লিখলাম। তার আগে শুধুমাত্র আমরা কি করেছি, নাও বা ফাইনালি দিয়ে দে আর লাগিয়েছি। এখানে একটা জিনিস দিলে খুব ভালো হয়, কি ইন দি মার্কেট, ইন দি মার্কেট, MARKET, ওকে সাফিসিয়েন্ট। অর্থাৎ বাজার থেকে প্রথমে যে কিনে এনেছিলাম, আবার ঘুরে কোথায় গেল, বাজারেই গেল। অর্থাৎ আমরা লেবু কিনে নিয়ে আসলাম, বাড়িতে সুন্দর করে জুস তৈরি করলাম, আবার বাজারে বিক্রি করলাম। এই যে প্রসেসিংটা আমি যেটা করলাম, খুব সহজ সরলভাবে তোমরা লক্ষ্য করে দেখবে, খুব ইজিলি বুঝতে পারবে। তোমরা রাইটিং গুলো মুখস্থ করবে না, কারণ মুখস্থ করলে কতগুলো মুখস্থ করবে, মনে রাখতে পারবে না। এরকম ভাবে নিয়ম ধরে ধরে যদি তোমরা শিখতে পারো, খুব ইজিলি হবে। আজকে আমি তোমাদেরকে দেখালাম কি করে অরেঞ্জ জুস এই পয়েন্টের উপরে ভিত্তি করে খুব সহজভাবে লেখা যায়। তোমরা একটু মনোযোগ দিয়ে দেখবে, তাহলে তোমরা খুব সহজে বুঝতে পারবে। আমি আরো একটা প্রসেসিং নিয়ে আসছি খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে। যাই হোক, আবারও বলি, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করবে। সর্বোপরি সাবস্ক্রাইব করে আমার এই স্কুল ইংলিশ চ্যানেলটা পাশে থাকবে, কারণ এই চ্যানেলটা হচ্ছে শুধুমাত্র স্কুলের ছাত্রছাত্রীদের জন্য ভালো রেজাল্ট যাতে করাতে পারি, এই চ্যানেলের উপর নির্ভর করে তোমরা যদি ভালো রেজাল্ট করতে পারো, তাহলে আমি নিজেকে ধন্য মনে করব।